আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বেটা ফিশ অ্যাকোরিয়ামের খুব জনপ্রিয় একটা মাছ। অনেকে এটাকে ফাইটার ফিশও বলে। এই মাছটা কিভাবে রাখতে হয় বা কিভাবে রাখতে পারবেন, বা এই মাছটা নিয়ে জাস্ট টুকটাক একটু আলাপ আলোচনা করব। তো এই মাছটা নিয়ে আমাদের সমাজে বা আমাদের অ্যাকোয়ারিস্টদের মধ্যে অনেক মিথ আছে এবং অনেক ভুল ধারণাও প্রচলন আছে। কেউ বলে এটার 10 গ্যালন ট্যাঙ্ক দরকার, কেউ বলে 8 গ্যালন হলেই হয়, কেউ বলে 28 লিটার পানি লাগে কমপক্ষে, কেউ বলে 30 লিটার পানি লাগে, আবার কেউ বলে 1 লিটার পানি হইলেই হয়ে যায়। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমি একটু আলাপ আলোচনা করব। তো প্রকৃতিতে মাছ এইটা কিভাবে আসছে, কোথা থেকে আসছে, প্রকৃতিতে কিভাবে থাকে, ওই বিষয়গুলা আজকে আমি বললাম না এখানে। কারণ প্রকৃতিতে যেই মাছগুলো অরিজিনালি থাকে, এখন এই অ্যাকোরিয়ামের মাছগুলো সেই এত ব্রিড করা হয়েছে যে ওই প্রকৃতির থেকে সরাসরি আসা একটা মাছের যেই বৈশিষ্ট্য বা তার যেই স্বভাব, এই মাছগুলো অ্যাকোরিয়াম, আমরা যেগুলো অ্যাকোরিয়ামের দোকান থেকে কিনি, তারা আসলে ওরকম নেচারে কখনোই থাকে নাই। কাজে ওরকম 100% মিলালে হবে না। বাট হ্যাঁ, তাদের যেরকম অ্যাকোরিয়াম বা যেরকম পরিবেশ বা যেরকম পানির অবস্থা তাদের পছন্দ, আমরা চেষ্টা করব সেই রকম পানির অবস্থা দেওয়ার জন্য। তো এইখানে যেই জারটা আমার দেখতে পারতেছেন, এই জারটায় প্রায় 1.2 বা 1.3 লিটার পানি ধরে। তো এখানে আমি মাছটাকে রাখছি আপাতত। এখানে পার্মানেন্ট থাকবে না, 1 মাস 1.5 মাসের মতো থাকবে, এরপর এটাকে বড় ট্যাঙ্কে নিয়ে শিফট করা হবে। কিন্তু আমি একটা বিষয় আপনাদের বলে রাখি, আমার পরিচিত এরকম আছে বেট্টা ফার্ম, যারা এই মাছগুলো ফার্মিং করে, মানে ব্যাপক আকারে চাষ করে অ্যাকোরিয়ামের দোকানগুলোতে সাপ্লাই দেওয়ার জন্য। তাদের ওখানে আমি দেখছি যে তারা কিন্তু মেল বেটা বা ফিমেল বেটাও 2 মাস, 2.5 মাস, 3 মাস বা 4 মাসের পর তারা কিন্তু ছোট ছোট 5 লিটার, 3 লিটারের বোতল বা অনেক সময় 1 লিটারের বোতলেও রাখে, এবং ওই বোতলগুলোতে তারা আরও 4-5 মাস পালার পর তারপরে অ্যাকুরিয়ামে দিয়ে দেয়। তো কাজেই যারা বলে যে এগুলো ছোট, 1 লিটার পানিতে বাঁচতেই পারে না, এগুলো একদম ভুল কথা। এদের অন্যান্য মাছের চেয়ে এদের বেঁচে থাকার ক্ষমতা, বা ছোট জায়গায়, অল্প জায়গায় অন্যান্য মাছের চেয়ে এদের বেঁচে থাকার ক্ষমতা অনেক বেশি। এবং সেই জন্য দেখবেন না, এরা যখন এদেরকে অ্যাকুরিয়ামের দোকানগুলোতে বা এক শহর থেকে অন্য শহরে যখন এগুলোকে নেওয়া হয় বা ইম্পোর্ট করা হয় বা এক্সপোর্ট করা হয়, দেখবেন ছোট্ট একটা আহ, কাগজের মধ্যে বা পলিথিনের মধ্যে পানি দিয়ে দিয়ে দিছে, এবং ওখানে তারা অনেক দিন, 8 দিন 10 দিন পর্যন্ত থাকে, তাদের কিছুই হয় না আল্লাহর রহমতে। তো এখন কথা হচ্ছে যে আপনারা কি এই মাছগুলো ঘরে এরকম ছোট জায়গায় 1 লিটার 1.5 লিটারের কোনো কাচের বয়াম বা গোল অ্যাকুরিয়ামে যারা রাখতে পারবেন কি না? অ্যান্সার হচ্ছে টেম্পোরারিলি রাখতে পারবেন, 1 মাস 2 মাসের জন্য রাখতে পারবেন। কিন্তু পার্মানেন্টলি রাখতে গেলে অ্যাটলিস্ট কমপক্ষে 3 থেকে 4 লিটার, ভালো হয় 5 লিটার। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলি, বাট অ্যাটলিস্ট 3 লিটার পানি হয় এরকম 4 কোনা একটা ট্যাঙ্ক আপনারা দেন। ওখানে ফিল্টার দেওয়ার দরকার নাই, জাস্ট কাঠবাদামের পাতা দিলে এরকম পানিটা হলুদ হলুদ হয়ে যাবে। ওটা কাঠবাদামের পাতাটা একদিন পানিতে দিয়ে পাতাটা আবার উঠায় রাখবেন, পানিটা এরকম হলুদ হয়ে যাবে। এই পানিটা আপনারা 5 থেকে 6 দিন পর পর চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দিবেন বলতে পুরোপুরি চেঞ্জ করবেন না, আপনার 50 থেকে 60% চেঞ্জ করবেন এবং 50 থেকে 60% নতুন পানি দিবেন। আর নিচে মাছের নিচে যেই পটিগুলো বা টয়লেটগুলো করে, ওগুলো আপনারা ফেলে দিবেন। তা এইভাবে করে যদি আপনারা রাখতে চান ছোট পাত্রে, 1 লিটার 1.5 লিটার 2 লিটার বা 3 লিটারের পাত্রে আপনারা চাইলে রাখতে পারবেন, এভাবেও এরা থাকে। আর দ্য বিগার দ্য বেটার অলওয়েজ। আপনি যদি চান যে 5 লিটার 6 লিটার 7 লিটার 10 লিটার 18 লিটার আপনি ট্যাঙ্কে শুধু একটা ফাইটারই রাখবেন, ইটস আপ টু ইউ, আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই।
আর বাট এই যে বলে না যে ছোটোটায় রাখা যাবে না বা বাঁচবে না, এইগুলো আসলে ঠিক না। এগুলো ছোট জায়গায় এরা থাকে, ছোট জায়গায় বাঁচে। এবং এরা থাইল্যান্ড হচ্ছে এদের অরিজিন, যেখান থেকে এরা আসছে। থাইল্যান্ডে যদি আপনারা গ্রীষ্মকালে দেখেন যে পানি যখন শুকায় যায়, তখন এরা মানে খুবই কম, 1 মুঠ পরিমাণ পানির মধ্যেও এরা থাকে, এরকমও আছে। মানে বিশেষ করে ধান ক্ষেতগুলো বা আপনার নর্দমা বা এই এই আশপাশের এলাকাগুলোতে এরা থাকে, ওখানে পানির গভীরতা খুব কমে যায়। দেখা যায় তখন একটা মাছ অনেক ছোট এরিয়াতে প্রকৃতিতেই ওভাবে টিকে থাকে। তো এটার জন্য যে ওরকম বড় সেট আপ লাগবে, হ্যাঁ, ওরকম কিছু না। আপনি ছোট জায়গায়ও চাইলে রাখতে পারবেন, বাট খাবারটা একটু দিতে হবে মাঝে মাঝে, 2-1 দিন, সপ্তাহে 7 দিনের মধ্যে 2-1 দিন মশা মাইরা দিলেন, কয়েকটা ছোট ছোট পোকা মাইরা দিলেন। এই যে আমার এখানে দেখতেছেন যে এখানে একটা লাইট দেওয়া আছে, তো এই লাইটের এখানে পোকা আসে উড়ে উড়ে, এটার মধ্যে পরে ও খায়। আর একটা ভালো খাবার, 30-40 টাকার যে খাবারগুলো, ওগুলো না একটু ভালো খাবার যেগুলো, ওগুলো দেন। মাঝে মাঝে একটু লাইভ ফুড, মশা বা ব্রাইন শ্রিম, টুবিফেক্স, এগুলো দিতে পারেন। মশার লার্ভা দিতে পারেন। তো এগুলো দিলে আর সময় মতো এরকম ছোট জায়গায় যদি রাখেন, 5-6 দিন পর পর পানি চেঞ্জ করে দিলেন, তাহলেই এরা বেঁচে থাকবে। তো আমার এখানে এটা দেখেন, এর অলরেডি এখানে প্রায় আজকে 22তম দিন এর এখানে, এবং অলরেডি আবারও বাবল নেস্ট বানাইছে, বেশ হেলদি আছে আলহামদুলিল্লাহ। তো যারা চান রাখতে পারবেন এরকম 1 লিটার 1.5 লিটার এসে ছোট জায়গায় বেডটা, বাট ওই যে পানি ডেইলি 5 থেকে 6 দিন পর পর 50% করে চেঞ্জ করতে হবে। কাঠবাদাম পাতা দিয়ে রাখতে হবে, চাইলে একটু মিথানল ব্লু বা মিথাইল ব্লু যেটা বলে এখন আমার দোকানে পাওয়া যায়, ওটা একটু দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। তো এভাবে করে রাখলেই চলবে, ভেরি ইজি টু কিপ। এরকম একটা মাছ হচ্ছে বেটা মাছ, অন্যান্য মাছের চেয়ে যত্ন খুবই কম লাগে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।